ভাই একটু মুসাফা করবে, আমি দোয়া নিব আপনাদের জন্য, ওই জন্য ডাকলাম। দোয়া নিব, একটু মুসাফা করেন মামা। এনারা আজ থেকে মানে সুন্নতি দাড়ি রাখার নিয়ত করছে, আর কোনোদিন দাড়িতে ফুট দিবে না। বুঝতে পারছেন বাবা? আপনার আম্মা আছে বেঁচে? এই ভাই, আপনার আম্মা বেঁচে আছে? মৃত্যু। বাবা মা দুজন। আপনি কালকে ফজরের নামাজ পড়ে বাবা মার কবর জিয়ারত করবেন, ঠিক আছে? আপনি একা করবেন, কবর জিয়ারত করবেন একা, যেখানেই কবরস্থান হোক গিয়ে একা আপনি কাঁদবেন মা বাবার জন্য। মায়ের খেদমত করুন, বাবা আছে, বাবার কবর জিয়ারত করবেন আপনি কালকে সকালে। বুঝতে পারছেন? আপনি অল্প দিনের মধ্যে দুইজনের একটা সুখবর চলে আসবে ইনশা আল্লাহ। আমিন বলেন। সংসারের মধ্যে যত সমস্যা আছে আল্লাহর কাছে দরখাস্ত দিবেন, কারো কাছে না, যান, পরে কথা হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই দুই ভাইয়ের ওসিলা করে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেখ, সকলে বলুন আমিন। আসেন একটু সামনের দিকে নিয়ে যাই। এই দাড়িটা যদি আপনার কবরের মধ্যে না থাকে, আল্লাহর পয়গম্বর যেহেতু শাহিদের দায়িত্ব পালন করছেন, পয়গম্বর যদি প্রথম দর্শনেই বলে দেয় না না এটা আমার উম্মত নয়, উম্মতের চিহ্ন এটার মধ্যে নাই, নবীর তরিকা নাই, তাহলে বলেন তো আপনি বলতেছেন আমি পয়গম্বরের উম্মত, আর আল্লাহর পয়গম্বর বলছেন এটা আমার উম্মত নয়। ফেরেশতা কার কথা শুনবে? কার কথা শুনবে? পয়গম্বরের কথা শোনার কারণে প্রথম ধরার পর যেরকম ধোলাই দিত, এখন কি সেরকম ধোলাই দিবে না, তার 14 গুণ বেশি ধোলাই দিবে। মুসলমান ভাইরারে আমার, হাসপাতালে যাবেন একটা সিট খালি পাবেন না বাবা, ট্রেনে উঠবেন একটা সিট খালি পাবেন না, বাসে উঠবেন একটা সিট খালি পাবেন না, কিন্তু একটা জায়গায় সিট খালি থাকে, সেটা হলো আপনার গ্রামের জামে মসজিদ। আপনার গ্রামের জামে মসজিদের মধ্যে সপ্তাহের পর সপ্তাহ সিট খালি থাকে, মাসের পর মাস সিট খালি থাকে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, তাই আমি আপনাদের মাহফিলে আজকে ছোট্ট করে একটু বলতে চাই, আল্লাহর পয়গম্বরের মহব্বত আমরা চাই কে কে? একটা যখন হাত তুলতে বলেছি তখন সকলেই হাত উঠাইছেন, 2 হাত উঠাইছেন। আমি এই মুহূর্তে কালেকশন নয়, কালেকশনে আমি ওয়াজটা শেষ করে দিতে চাই। এর মধ্যে আমি শুধুমাত্র আপনাদের খেদমতে একটা কথা বলতে চাই, বাবা, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার জন্য, কবরে নাজাত পাওয়ার জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য আজকের মাহফিলের প্রধান বক্তা খুশি হোক এরকম কোনো নিয়ত করা যাবে না। প্রধান অতিথি খুশি হোক, প্রধান বক্তা খুশি হোক, প্রধান অতিথি খুশি হোক, সভাপতি মহোদয় খুশি হোক, এরকম নিয়ত করা যাবে না। আল্লাহ রাসূলকে খুশি করা, রব্বে কারীমকে খুশি করার নিয়তে 2টা মানুষ একটু আমি দেখতে চাই। আজকের পর থেকে হুজুর আমি জীবনে আর কোনোদিন দাড়িতে খুর দেব না।